রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিচ্ছেন যে যতগুলো উঁচু উঁচু কবর আছে সমস্ত উঁচু কবরগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। নবীজি হুকুম দিচ্ছেন কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিয়েছেন কবরগুলো মাটির সাথে মিশিয়ে দাও, কবর উঁচু রাখা যাবে না। সাহাবায়ে কেরাম আমার নবীর হুকুম পেয়ে মাঠে নেমে পড়লেন, সমস্ত উঁচু উঁচু কবরগুলো ভেঙে একেবারে মাটির সাথে মিশিয়ে দিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। এটা দলিল বুখারী শরীফের কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে আছে। বুখারী শরীফে আছে যে উঁচু কবর রাখা যাবে না, যেখানে উঁচু কবর দেখবে সেটা ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিবে। এ ঘোষণা কার? হুকুম দিয়েছেন কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। আর সাহাবায়ে কেরাম নবীর হুকুম পেয়ে সমস্ত উঁচু উঁচু কবরগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। নামদারি কিছু মুসলমান এই বুখারী শরীফের এই দলিলটা নিয়ে তারা শাহে ফরানের মাজারে হামলা করেছে, তারা শাহে জালালের মাজারে হামলা করেছে, বিভিন্ন মাজার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, মাজারের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। এভাবে অনেক মাজারে তারা হামলা করেছে। কারণ কি? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন যে উঁচু কবর রাখা যাবে না, সমস্ত উঁচু কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এইটাই তাদের দলিল। আমি তাদেরকে বলবো, ভাইজান আপনারা হাদিস বুঝেন নাই, আপনারা হাদিস বুঝেন নাই। মসজিদে নববী যখন নতুন নির্মাণ করলো তখন তো মুসলমানের কবরস্থান ছিল না, সেখানে কবর ছিল ইহুদি, খ্রিস্টান, বিধর্মী যারা তাদের কবর ছিল। তারা কবরগুলো উঁচু উঁচু করেছেন, সেখানে মোমবাতি জ্বালাতেন। এই কবরের পাশে দাঁড়িয়ে তারা ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরা নামাজ পড়তেন, কবরকে পূজা করতেন। আমার নবী যখন দেখলেন যে এই ইহুদি খ্রিস্টানরা তারা কবর উঁচু করে সেখানে মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন আসন বসিয়ে তারা কবরে সিজদা করছে, নামাজ পড়ছে, তারা আল্লাহকে বাদ দিয়ে তারা গায়রুল্লাহর ইবাদত করছে। আমার নবী যখন দেখলেন তখন সাহাবায়ে কেরামকে ঘোষণা দিলেন, হে আমার সাহাবা, যত উঁচু কবর দেখবা সমস্ত উঁচু কবরগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কিন্তু এটা মুসলমানের কবর নয়, সাহাবায়ে কেরামের কবর নয়, এটা হলো কাফির মুশরিকদের কবর। এই হাদিসটা নিয়ে তারা মুসলমানের কবর ভাঙাভাঙি শুরু করে দিয়েছেন। মদের আড্ডাহানা ভাঙে না, মদের আড্ডাহানা গিয়ে ভাঙে না, যেখানে মদের আসর বসে সেটা তারা ভাঙছে না, যেখানে জেনা চলছে, জেনার বাজার খুলেছে সেটা তারা ভাঙে না, তারা ভাঙতে এসেছে ওলি আল্লাহর মাজার। কিন্তু হাদিসের অপব্যাখ্যা, এটা অপব্যাখ্যা কিভাবে? আমার নবীর মাজার আছে, আমার নবীজির কি আছে? তা সাহাবায়ে কেরাম কি কম বুঝেছেন? সেখানে সিদ্দিক আকবরের মাজার, সেখানে ফারুক আজমের মাজার। তা সাহাবায়ে কেরাম কি কম বুঝেছেন? সাহাবায়ে কেরাম কি ওই হাদিসটা তারা দেখে নাই? তারা নবীজির মাজার বেঁধেছেন, পাশাপাশি সিদ্দিক আকবরের মাজারও সেখানে, ফারুক আজমের মাজারও সেখানে। আরে মাওলা আলীর হাদিস দলিল দিচ্ছে, মাওলা আলীর হাদিস, সেই মাওলা আলীরও মাজার আছে, সেই মাওলা আলীরও মাজার আছে। যাদের হাদিস নিয়ে তোমরা দলিল দিয়ে, যাদের হাদিস নবীজির হাদিস সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করেছেন, তারা রাবি ছিলেন, নবীজির হাদিস নিয়ে তোমরা মাজার ভাঙতে এসেছো, কিন্তু তোমরা খেয়াল করো নাই সেই নবীর মাজার আছে, মাওলা আলী শের খোদার মাজার আছে। তাহলে কি বোঝা যায়? মুসলমানের মাজার করা, মুসলমানের মাজার করা, আল্লাহর ওলির মাজার করা, এটা ইসলামের নাজায়েজ নয়, এটা
আপনার নবীজির রওজায়ে পাক প্রমাণ করে দিচ্ছে যে মাজার করা এটা জায়েজ নয়, এটা আমার নবীর সুন্নাত, এটা সিদ্দিক আকবরের সুন্নাত, এটা ফারুক আজমের সুন্নাত, এটা মওলায়ে কায়নাত মওলা আলী শের খুদার সুন্নাত। আমরা গৌসে আজম মাঝবান্ডারির মাজার করেছি, এটা নবীজির সুন্নাত পালন করেছি। আমরা গরিবে নওয়াজের মাজার করেছি, সেটা নবীজির সুন্নাত পালন করেছি। আমরা শাহে আমানতের মাজার করেছি, এটা নবীজির সুন্নাত পালন করেছি। আমরা শাহিন শাহে সিরিকুটির মাজার করেছি, এটা আমার নবীর সুন্নাত সাহাবায়ে কারামের সুন্নাত পালন করেছি। সুতরাং মাজারে কখনো হামলা করা যাবে না।